আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সুজির চমচম। এখানে আমি সুজি নিয়েছি পরিমাণ মতো। আজকে যে চমচমটা আমি বানাবো, এই চমচমটা একদম দোকানে যে চমচম পাওয়া যায় ওরকমই হবে। কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সুজির চমচম। তো আমি কীভাবে বানাই আপনারা সাথে থাকুন। এখানে কী কী নিচ্ছি উপকরণ, খুব বেশি একটা উপকরণ লাগবে না। সুজি নিচ্ছি, চিনি, এখানে নিচ্ছি গুঁড়া দুধ, আর এখানে নিচ্ছি ঘি। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি অল্প করে। এখন গুঁড়ো দুধটা দিয়ে দেব। আমি পানিতে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান তাহলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। দুই চামচ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব ঘি। উপকরণটা আমি ভালো করে বলক উঠিয়ে নেব। এখানে আমি সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো। অনেকে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু বলক উঠে গেছে, এখন আমি সুজিগুলো দিয়ে দেব। একটা শক্ত ডোর মতো করে নেব সুজিগুলো দিয়ে। সুজির ডোটাকে ঠান্ডা করতে দিয়ে দিছি। এখানে মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি চিনি, সুজির ডোটা শক্ত হয়ে গেছে দেখুন, আর ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে কিন্তু শক্ত হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে এটাকে আমি ছেনে নেব। এখানে দিয়ে দেব একটা ডিম। আমি আপাতত একটা ডিম দিচ্ছি, যদি লাগে তাহলে আরেকটা দেব। আমার এখানে আরেকটা ডিমও লাগবে, আমি আরেকটা ডিম দিয়ে দিতেছি। আপনারা যদি কম করে বানান তাহলে একটা ডিম দিলেও হবে। ডোটা একটু নরম নরম করতে হবে, একদম শক্ত থাকলে ভালো হবে না। এখানে দিয়ে দেব স্বাদ মতো গুঁড়া দুধ। এখানে আমি একদম সামান্য অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিতেছি। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশি নরম হয়ে ভেঙে যাবে। এখন ভালো করে একটা ডোর মতো করে নেব। আর ডোটা এরকম করে নিয়ে হয়ে গেছে। এখন এখন একটা হাতে ঘি লাগিয়ে নেব। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি চমচমে শেপ দিয়ে নেব। এরকম করে বানিয়ে নেব সবগুলো। এই তো সবগুলো সুজির চমচম মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এখন মিষ্টিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ভাজার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম করে দিতে হবে। এরকম হাত ছোঁয়া দেখবেন যে হাত আপনার সয় ওরকমভাবে দিতে হবে। খুব বেশি তেলটা গরম হয়ে গেলে মিষ্টিটা কিন্তু আগেই পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। চুলার জালটা আমি একদম লোতে করে দিচ্ছি। এখন মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু উপর দিকে ফুলে উঠছে, আর আমি কিন্তু চামচ দিয়ে করতেছি না, এইভাবে একটু ফ্রাই প্যানটা ধরে ঘোরালেই মিষ্টিগুলো একাই ভেসে উঠবে।
মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে একদম ভেসে উঠছে কিন্তু, আর ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু ভাঙবে না। আর আমি এরকম আর একটু ভাজবো, হালকা করে ভেজে নেব, যেহেতু এটা চমচম, খুব বেশি একটা কালার করব না। এখানে কালারটা কিন্তু ক্যামেরাতে একটু সাদা সাদা আসতেছে, কিন্তু কালারটা কিন্তু একটু ইয়েলো ইয়েলো আসতেছে। মিষ্টিগুলো এরকম কালার করে আমি উঠিয়ে নেব, আর কালার করব না। দেখুন এরকম কালার করে নেব আমি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, একদম হালকা একটা কালার। এই তো সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে আমি শিরাটা বলক উঠলে মিষ্টিগুলো দিয়ে দেব। শিরাতে আমি অল্প একটু জাফরান দিয়ে দেব। মিষ্টির জন্য শিরাটা বলক উঠে গেছে, এখন মিষ্টিগুলো দিয়ে দেব। এই মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করতে হবে না, দুইটা বলক আনবো আমি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। চমচম মিষ্টিগুলো জাল করে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম রস থাকতে থাকতে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি আমি। আর যে রসটা আছে এই রসটা কিন্তু এই মিষ্টিতে শুষে নেবে। মিষ্টিটা আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রসটা কিন্তু মিষ্টিতে শুষে নেবে, রসটা আর থাকবে না। এই তো সুজির চমচমগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। 1 ঘন্টার মতো কিন্তু আমি শিরাতে রেখে দিয়েছিলাম, অনেকটাই শিরা কিন্তু কমে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব মিষ্টিগুলো। চমচমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। সবগুলো সুজির চমচমগুলো আমি উঠিয়ে নিয়েছি, এখন রসগুলো একটু উপর দিয়ে দিয়ে দেব। খুব বেশি একটা উপকরণ লাগে না, আর খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ে আপনারা এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মিষ্টিটা। তো এখান থেকে একটা মিষ্টি আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। মিষ্টিগুলো কিন্তু আপনাদের আমি গরম গরমে দেখাচ্ছি। দেখুন নরমটা হয়েছে কেমন, ধরা যাচ্ছে না কিন্তু। ভিতরটাও কিন্তু রসটা ঢুকে গেছে খুব ভালো রকম। দেখুন কত সফট হয়েছে মিষ্টিগুলো, একদম নরম। একদম গরম গরম, ধরা যাচ্ছে না তাই। এখন